গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আরও একবার তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি দ্বাদশ শ্রেণী অর্থাৎ থার্ড সেমিস্টারের একটি বিখ্যাত কবিতা তার সঙ্গে, কবি পাবলো নেরুদা। কবি পাবলো নেরুদার লেখা কবিতা কিন্তু তোমরা এর আগে ক্লাস 9 সম্ভবত, হ্যাঁ ক্লাস 9 না 10-এ পেয়েছো, ক্লাস 10-এ পেয়েছো। অসুখী একজন, মনে আছে? কবি পাবলো নেরুদার লেখা একটি কবিতা অসুখী একজন, তোমরা এর আগে পড়েছো। তা পাবলো নেরুদা একজন চিলি দেশের অর্থাৎ চিলিয়ান একজন রাজনীতিবিদ তথা একজন বিখ্যাত কবি। তারই একটি সমাজ সচেতনতামূলক একটি কবিতা। এই কবিতাটি প্রথমে পড়িয়ে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। এই কবিতাটির সাথে আমি পড়তে গিয়ে দেখলাম যে তোমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি একটি কবিতা পড়েছিলে না? কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটার ভাববস্তুও অনেকটা সেরকম। আসলে কবিরা সমাজ সচেতন, তো সেই জন্য ওই দেশের কবি হোক বা আমাদের দেশের কবি হন, প্রত্যেকেরই একটা সমাজ সচেতনতামূলক একটা দৃষ্টিভঙ্গি, সমাজ সচেতন, এরা প্রত্যেকেই খুব সমাজ সচেতন। সেই জন্য তাদের লেখার মধ্যেও তার প্রকাশ পাওয়া গেছে। কবিতাটি পড়ি আগে, তারপরে বুঝিয়ে দেব। কবিতাটির নাম তার সঙ্গে, কবি পাবলো নেরুদা, এবং অনুবাদক হলেন আমাদের বাংলা বিখ্যাত আধুনিক কবি কবি শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে আগে পড়ি, এসো। সময়টা খুব সুবিধের নয়, আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি যদি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আমরা আবার সেরকম এক জুড়ি, যারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, অর্থাৎ সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলা হচ্ছে। সময়টা মোটেই সুবিধের নয়, রোসো অর্থাৎ অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, শুধু মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। অর্থাৎ ফুলের উৎসবে আনন্দ করবার জন্য তোমাকে আমি ডাকছি না, বরং আগুন তৈরির জন্য, অর্থাৎ বেঁচে থাকার রসদ জোগানোর জন্য, বেঁচে থাকার লড়াই লড়বার জন্য সে তার বন্ধুকে আহ্বান করছে। এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই, অর্থাৎ এর সাথে লড়াই করবই। ঠিক আছে, কবিতাটি যে বলছিলাম যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতাটার বিষয়বস্তু বোঝানোর সময় তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সাধারণ শ্রমজীবী মানুষ, যাদের না আছে প্রচুর টাকা, না আছে সেরকম কোনো বডিগার্ড, তাদের নিজেদের সাহায্য নিজেদেরকেই করতে হয়। অর্থাৎ তার সমান মানসিকতার, তার সমান জীবিকার, সমান মাপের মানুষদের একে অপরের সাথে একত্রিত হয়ে থাকতে পারলে তবেই তাদের জীবন ধারণটা সহজ হয়। এই কবিতাটিতেও কবি ঠিক সেই কথাটাই বলতে চাইছেন। কবি তার বন্ধুকে ডাকছেন যে এসো হাতটা বাড়াও, তাহলে একটা হাতের সাথে যখন আরেকটা হাত যুক্ত হবে তখন সৃষ্টি হবে শক্তি। কবি বলছেন সময়টা সুবিধের নয়, সময়টা তো সুবিধের নয়, সত্যিই তো সময়টা অনেক দিন ধরেই সুবিধের নয়, তাই না? সময় সুবিধের হয় কবে? লড়াই করে বাঁচতে হয়। আর বিশেষ করে যারা অতি সাধারণ মানুষ, শ্রমজীবী, আমাদের মতন যারা খেটে খাওয়া মানুষ, তাদের তো বরাবরই একে অপরকে সাহায্য করে, একে অপরের দিকে হাত বাড়িয়ে দিয়ে মানে জীবন যুদ্ধে জয়লাভ করতেই হবে। কবি বলছেন তোমার বেঁচে থাকার উপকরণগুলিকে নিয়ে নাও,
দেখো, কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও। কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও মানে তোমাকে অনেক দূর পাড়ি দিতে হতে পারে, অনেক দূর যাত্রা করতে হতে পারে, সেজন্য তোমার কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও। আর তোমার জীবিকা উপার্জনের যে প্রধান জিনিসগুলো, যেমন ঝুড়ি, শাবল, জুতো পায়ে দাও, অর্থাৎ নিজেকে পরিশ্রম করার জন্য তৈরি করো। তোমাকে আমি কোনো উৎসবের জন্য ডাকছি না, ফুলের উৎসবে মধু আহরণের জন্য ডাকছি না, তোমাকে আমি ডাকছি আগুন বানাবার জন্য, অর্থাৎ জীবন ধারণের প্রতিটি প্রয়োজনীয় বস্তু জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য উপকরণ তৈরির জন্য আমি তোমাকে ডাকছি। আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। এই যে এই শেষের লাইন দুটো খুব সুন্দর। এই যে সুবিধের নয় সময়টা, সময়টাকে কোট করছে, সুবিধের নয় সময়। কীরকম সময়? সুবিধের নয় এমন সময়, যতই মাথা উঁচু করুক, অর্থাৎ আমাদের প্রতিকূল সময়টা যতই মাথা উঁচু করুক না কেন, আমরা সমবেতভাবে এর বিরুদ্ধে যুঝব, অর্থাৎ লড়াই করব, এর বিরুদ্ধে আমরা জিতবই। ঠিক আছে, কবি এটা খুব সুন্দরভাবে একটা মানে তথ্য, একটা কি বলবো তোমাদের, একটা মেসেজ দিচ্ছেন যে যেন প্রত্যেকটি সাধারণ মানুষ একে অপরের সাথে একত্রিত হয়ে জীবন যুদ্ধে বেঁচে থাকার চেষ্টা করেন। কবি একটা জায়গায় বলছেন যে আমরা তো পাথরের ফাটলেও বাসা বানাতে পারি, অর্থাৎ তোমরা দেখেছো বট গাছের চারা দেখেছো, খুব ফাটলের মধ্যে দিয়েও কিরম গজিয়ে যায়, তার জীবনী শক্তি এত প্রবল। পাহাড়ের পাহাড়ের কত উঁচুতে উঁচুতে পাহাড়ের খাঁজ কেটে সেখানে বাসা বানিয়ে বাড়ি বানিয়ে থাকে মানুষ। কবি সেই উদাহরণটা তুলে দিয়েছেন। যারা পাহাড়ের ফাটলে পাহাড় কেটে কেটে যারা বসতি স্থাপন করতে পারে, তারা কিসে ভয় পায়? তারা তো ভয় পায় না। তাই এসো আমরা সবাই মিলে জীবন যুদ্ধে এগিয়ে যাই, এই বার্তাই কবি এই কবিতাটির মধ্যে দিতে চেয়েছেন। তোমরা কবিতাটি ভালো করে, বারবার বলছি, প্রত্যেকটা টেক্সট কিন্তু নিজেকে ভালো করে পড়তে হবে। কবিতাটি ভালো করে পড়বে এবং তারপরে ওই যে শর্ট কোশ্চেনগুলো যেমন হয় ঠিক সেরকমই ওই অতি সংক্ষিপ্ত প্রশ্ন হবে, সঠিক উত্তর নির্বাচন করবার। আর তোমার কার্যকরণগুলো তো হবেই, চুজ করতে হবে, সবগুলোই বিকল্প উত্তর থাকবে, বিকল্প উত্তর থেকে তোমাদের চুজ করে নিতে হবে, বেছে নিতে হবে। ঠিক আছে।